মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের পর ইলেকট্রন আসক্তি তোমাদের কাছে হয়ে যাবে একদম পানির মতো সহজ। ইলেকট্রন আসক্তি থেকে তোমাদের যত বোর্ড পরীক্ষাতে যত এমসিকিউ বলো, বোর্ড কোশ্চেন বলো, এগুলো তোমরা খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবা এবং এমসিকিউ জাস্ট 20-30 সেকেন্ডেই অ্যান্সার করে ফেলতে পারবা। ইলেকট্রন আসক্তি নিয়ে তোমাদের যেই প্রবলেমগুলো হয়, তোমরা যে গোলক ধাঁধার মধ্যে পড়ো, সেই সব কিছু আমি আজকে ক্লিয়ার করে দিব এবং ইলেকট্রন আসক্তির তোমাদের আর কোনো ভুল ত্রুটি হবে না। জাস্ট একটু দেখো। আজকে আমরা আলোচনা করব তাহলে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ইলেকট্রন আসক্তি নিয়ে। ইলেকট্রন আসক্তি বিষয়টা বুঝতে গেলে প্রথমে আমাকে কি সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে হবে। সংজ্ঞা যদি আমি ভালোভাবে বুঝি, সংজ্ঞাটা যদি আমি ভালোভাবে বুঝে নেই, তাহলে আর আমার এখানে ইলেকট্রন আসক্তির ক্রম নির্ণয় করতে বা পর্যায়বৃত্ত ধর্ম নির্ণয় করতে আমার কোনো প্রবলেম থাকবে না। তাহলে সংজ্ঞা যদি আমরা প্রথমেই দেখি, ইলেকট্রন আসক্তি, আসক্তি ব্যাপারটা মানেই কি? আসক্তি ব্যাপার মানে একটু টান বোঝাচ্ছে, ঠিক আছে? টান, আকর্ষণ, ভালোবাসা ইত্যাদি বোঝাচ্ছে। তাহলে কোন মৌলের ইলেকট্রনের প্রতি ভালোবাসা বেশি আর কোন মৌলের ইলেকট্রনের প্রতি ভালোবাসা কম, এটার উপরেই নির্ভর করতেছে ইলেকট্রন আসক্তির মান। তাহলে ইলেকট্রন আসক্তি তোমাদের পাঠ্যপুস্তকে যে সংজ্ঞাটা আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি বা লক্ষ্য করো, যে পাঠ্যপুস্তকের সংজ্ঞাটা কি আছে, যে অবশ্যই একটা গ্যাসীয় পরমাণু হতে হবে। গ্যাসীয় পরমাণুতে এক মোল, গ্যাসীয় পরমাণুর কোন একটি গ্যাসীয় পরমাণুর এক মোলে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, এই জিনিসটা মনে রাখতে হবে, যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। তাহলে এখানে আমরা ক্লোরিনের কথা যদি চিন্তা করি, আমরা ধরো অসীম থেকে একটি ইলেকট্রনকে টেনে 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 বা ইলেকট্রনকে যদি এই ক্লোরিনে যদি প্রবেশ করাই, তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন প্রবেশ করিয়ে Cl মাইনাস একটি ঋণাত্মক আয়নে পরিণত করলাম। এই যে ঋণাত্মক আয়নে পরিণত করা, একে বলে ইলেকট্রন আসক্তি। অসীম কেন বললাম আমি? অসীম হলো যেখানে ক্লোরিনের নিউক্লিয়াসের কোনো প্রভাব নেই, তাকে সেই জায়গাটাকে অসীম বোঝানো হয়েছে। তাহলে তুমি এখানে আরেকটা বিষয় চিন্তা করো, আমাদের যেহেতু ইলেকট্রন আসক্তি একটা কি পর্যায়বৃত্ত ধর্ম, এবং আমাদের পরীক্ষাতে কি আসে, যে ইলেকট্রন আসক্তি একটা ক্রম আসে, কয়েকটা মৌল দেওয়া থাকে, 4-5টা মৌল দেওয়া থাকে, এর মধ্যে আমাকে বলতে হয় যে কোনটার ইলেকট্রন আসক্তি বেশি, কোনটার ইলেকট্রন আসক্তি কম। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা থেকেই বুঝতে পারবো ইলেকট্রন আসক্তি কার বেশি হবে কার কম হবে। তাহলে দেখো, অসীম থেকে একটি ইলেকট্রন প্রবেশ করাতে হবে, এখানে এই ক্ষেত্রে যেই পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলা হয়। শক্তি নির্গত কেন হয়? আমরা বোরের পরমাণু মডেলে জেনেছি যে ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে ক্রমান্বয়ে নিম্ন শক্তি স্তরের দিকে গমন করে, সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে শক্তি কি হবে? নির্গত হবে। প্রতি ক্ষেত্রে কি হবে? শক্তি নির্গত হবে। তাহলে এই ক্ষেত্রে নির্গত শক্তির পরিমাণই হলো ইলেকট্রন আসক্তি। তাহলে এখানে তুমি একটু খেয়াল করো, এখান থেকে একটি ইলেকট্রন যদি যাত্রা শুরু করে, ধরো এখানে কল্পিত কিছু শক্তি স্তর আছে, কল্পিত কিছু কি আছে? শক্তি স্তর আছে। এই শক্তি স্তর যেই পরমাণুটা ছোট, এখানে যদি আমি ব্রোমিনের কথা চিন্তা করি, যেই পরমাণুটা ছোট হবে সেই পরমাণুতে কি হবে? ব্রোমিন, এখানে যেই পরমাণুটা ছোট হবে সেই পরমাণুতে প্রবেশ করাতে কি করতে হবে? বেশি পথ অতিক্রম করতে হবে। তাহলে যত বেশি পথ অতিক্রম করবে তত বেশি শক্তি নির্গত করতে হবে। তত বেশি শক্তি নির্গত করতে হলে ইলেকট্রন আসক্তির মান কি হবে? তত বেশি হবে। সেই ক্ষেত্রে এখান থেকে আমরা বুঝতে পারতেছি কি, যেই পরমাণুটি ছোট হবে সেই পরমাণুতে ইলেকট্রন আসক্তির মান কি হবে? বেশি হবে। কারণ কি? বেশি পথ অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমরা আর একটু খেয়াল করে দেখি, ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। এই পর্যায়বৃত্ত ধর্মের ক্ষেত্রে তোমাদের যে ইলেকট্রন আসক্তির ক্রম মনে রাখতে হয়, তোমরা জাস্ট 3টা কনসেপ্ট মনে রাখবা। 3টা বিষয় মনে রাখলে তোমাদের যত ব্যতিক্রম আছে, যত এলোমেলো আছে, সবকিছু একদম সহজ হয়ে যাবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে 3টা বিষয়ের 1 নাম্বার বিষয় কি? 1 নাম্বার বিষয়, তুমি উপরে নিচে ডানে বামে এগুলা মনে রাখার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি একটা বিষয় মনে রাখো, যে যেখানে বা যেই মৌলের আকার ছোট তার ইলেকট্রন আসক্তির মান বেশি। যে মৌলের কি আকার ছোট তার ইলেকট্রনের আসক্তির মান কি হবে?
বেশি হবে। তাহলে একই গ্রুপ এবং একই পর্যায়ের ক্ষেত্রে যেই মৌলের আকার ছোট হবে তার ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। শুধুমাত্র আমি খেয়াল করব কোন মৌলটির আকার ছোট। তো পর্যায়ের ক্ষেত্রে লক্ষ্য করো, আমি এখানে পর্যায় 2 এর মৌলগুলোর ক্ষেত্রে যদি খেয়াল করো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, পর্যায় 2 এর ক্ষেত্রে যদি খেয়াল করো তাহলে কি তুমি বাম থেকে ধীরে ধীরে ডানের দিকে যাও, দেখো শক্তি স্তরের সংখ্যা কয়টি আছে? 2টি শক্তি স্তরের সংখ্যা আছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ইলেকট্রনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যেহেতু প্রতি ক্ষেত্রে ইলেকট্রন সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনগুলোর আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে অর্থাৎ পরমাণু ছোট হয়ে আসতেছে। তাহলে যেখানে পরমাণু ছোট সেখানেই বা যেই পরমাণু ছোট তার ইলেকট্রন আসক্তির মান কি হবে? বেশি হবে। এই কারণে বাম থেকে ধীরে ধীরে ডানের দিকে যেতে থাকলে পরমাণুর আকার ছোট হয় এবং ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। তাহলে পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? তুমি জাস্ট খেয়াল রাখো, পরমাণুর আকার যেখানে ছোট ইলেকট্রন আসক্তির মান সেখানে বেশি। এরপরে গ্রুপের ক্ষেত্রে খেয়াল করো, গ্রুপের ক্ষেত্রে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের পরীক্ষায় যেখান থেকে আসবেই সেটা হলো গ্রুপ 17। গ্রুপ 17-র মৌলগুলো আমি এখানে রেখেছি। যে কোনো গ্রুপের ক্ষেত্রে তুমি খেয়াল করো, ওপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামলে প্রতি ক্ষেত্রে শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রতি ক্ষেত্রে শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একই থাকতেছে, ইলেকট্রন সংখ্যার পরিমাণ একই। এখানেও সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 7টি ইলেকট্রন, এখানেও 7টি ইলেকট্রন, এখানেও 7টি ইলেকট্রন, কিন্তু প্রতি ক্ষেত্রে কি শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? দেখতেছো ফ্লোরিনে 2টি, ক্লোরিনে 3টি, ব্রোমিনে 4টি। তাহলে পরমাণুর আকার ধীরে ধীরে বড় হচ্ছে। তাহলে কি মনে রাখতে হবে বলো দেখি? মনে রাখতে হবে যে যেখানে পরমাণুর আকার ছোট সেখানে ইলেকট্রন আসক্তির মান বেশি। তাহলে কোথায় কোন পরমাণুর আকার ছোট? এখানে সবচেয়ে উপরে যে অবস্থিত তার আকার ছোট, তার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। এটা হলো স্বাভাবিক নিয়ম, কিন্তু এর বাইরে কিছু 2-1টা তোমাকে ব্যতিক্রম বিষয়ও মনে রাখতে হবে। সেই রকম ব্যতিক্রম একটা হলো ফ্লোরিন এবং ক্লোরিন। এখানে যদি তোমরা ইলেকট্রন আসক্তির ভ্যালুটা খেয়াল করো তাহলে দেখো ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা ছিল। অন্যান্য গ্রুপে কিন্তু তুমি গ্রুপ 1, গ্রুপ 2 এগুলোর ক্ষেত্রে খেয়াল করলে সবচেয়ে উপরে যে আছে তার ইলেকট্রন আসক্তির মান বেশি, কিন্তু এখানে ব্যতিক্রম। এখানে কেন ব্যতিক্রম এই বিষয়টা একটু আমরা খেয়াল করি। এখানে তোমাকে 2 নাম্বার বিষয়টা মনে রাখতে হবে। 1 নাম্বার আমরা তাহলে কি মনে রাখলাম? যার আকার ছোট, যেই মৌলের যে পরমাণুর আকার ছোট তার ইলেকট্রন আসক্তির মান বেশি। 2 নাম্বার মনে রাখতে হবে ইলেকট্রনের ঘনত্ব। শক্তি স্তরের ধারণ ক্ষমতা অনুসারে ইলেকট্রনের পরিমাণ যদি বেশি হয় তখন ঘনত্ব বেশি হয়। বুঝতে একটু কষ্ট হলো তো? দেখো এখানে এই যে দ্বিতীয় শক্তি স্তরে আমরা জানি ইলেকট্রন থাকতে পারে কয়টি? 8টি। সেখানে এই ফ্লোরিন ইলেকট্রন আছে কয়টি? অলরেডি 7টি আছে, তাহলে আর শুধুমাত্র 1টি ইলেকট্রন প্রয়োজন। আর এখানে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 18টি, কিন্তু ইলেকট্রন আছে কয়টি? এখানেও 7টি। তাহলে ফ্লোরিনের চাইতে ক্লোরিনের ঘনত্ব কি? ইলেকট্রনের ঘনত্ব কম, ইলেকট্রন মেঘের ঘনত্ব কম। তাহলে এই কারণে ফ্লোরিনে ইলেকট্রনের প্রতি আসক্তিটাও বেশি, এই জন্য ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের, এ কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের চাইতে বেশি হবে, কারণ ফ্লোরিনের ইলেকট্রনের ঘনত্ব বেশি। তাহলে দ্বিতীয় বিষয়টা মনে রাখতে হবে, যেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি হলে এটা একটি ব্যতিক্রম। ইলেকট্রনের ঘনত্ব যেখানে বেশি হওয়ার কারণে ইলেকট্রন আসক্তির মান কম হয়, কারণ অলরেডি এখানে 7টি এবং 2টি 9টি ইলেকট্রন এখানে অলরেডি চাপাচাপি অবস্থায় আছে। এর মধ্যে আর একটা ইলেকট্রন প্রবেশ করানো অনেক কঠিন, কিন্তু এখানে দেখো শক্তি স্তর হিসাবে 18টির জায়গায় মাত্র 7টি আছে। তাহলে কি খুবই সহজ। এই জন্য ইলেকট্রনের প্রতি আগ্রহ, ইলেকট্রনের প্রতি ভালোবাসার টান বেশি, এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। এই সেম কনসেপ্ট থেকে এই ক্লোরিন এবং ফ্লোরিনের এই সেম কনসেপ্ট থেকে তুমি সালফার এবং অক্সিজেন, একই ঘটনা। ক্লোরিন এবং ফ্লোরিনের যে ঘটনা, সালফার এবং অক্সিজেনের একই ঘটনা। এখানে তোমাদের ব্যতিক্রমের একটি লিস্ট দেওয়া আছে। এই লিস্টটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের এমসিকিউ এ কোনো প্রবলেম থাকবে না।
এখানে আরেকটা বিষয় দেখো ব্যতিক্রমের মধ্যে, এই দুটো ক্লিয়ার হয়ে গেল। এই দুটো কি হয়ে গেল? ইলেকট্রনের ঘনত্ব বেশি হওয়ার কারণে ফ্লোরিনের চাইতে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কি হয়েছে? বেশি হয়েছে। অক্সিজেনের চাইতে সালফারের ইলেকট্রন আসক্তির মান বেশি হয়েছে। এরপরে আসো এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এদের ইলেকট্রন আসক্তির মান কম, এবং নাইট্রোজেন এবং ফসফরাস এদেরও ইলেকট্রন আসক্তির মান কম। এদের ইলেকট্রন আসক্তির মান কম অর্থাৎ প্রায় জিরো, নিয়ারেবল জিরো। তাহলে এই কেন এদের কম? কারণ এখানে তোমাকে আর একটা তৃতীয় নাম্বার কনসেপ্ট, আমি বলেছিলাম তিনটা বিষয় মনে রাখতে হবে, তার তৃতীয় নাম্বার কনসেপ্ট তা কি হবে? এখানে অর্ধপূর্ণ আর পরিপূর্ণ বিষয়টা তোমরা জানো। অর্ধপূর্ণ এবং অরবিটালের অর্ধপূর্ণ বা পরিপূর্ণ, যেখানে কোন একটি অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় থাকে সেখানে সেই পরমাণুগুলো অনেক বেশি স্থিতিশীল অবস্থায় থাকে, এবং এই স্থিতিশীল অবস্থায় তার বাইরে থেকে ইলেকট্রন নেওয়ার প্রবণতা খুবই কম। এই কারণে তাদের ইলেকট্রন আসক্তির মান প্রায় শূন্য। তোমরা যদি এখানে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো, এখানে ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো, তাহলে এখানে 1s2 2s2, এখানে বুন্ডের নীতি অনুসারে তোমরা জানো 2s এ দুটি ইলেকট্রন এই যে পরিপূর্ণ অবস্থায় আছে, এই কারণে এর ইলেকট্রন আসক্তির মান কম। এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একই ঘটনা। এখানে যদি নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করো, নাইট্রোজেন 7 এর ক্ষেত্রে 1s2 2s2 আর 2p3, এই ক্ষেত্রে দেখো আমরা যদি পি অরবিটালের ক্ষেত্রে খেয়াল করি, পি অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন আগে একটি একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে কিরকম অবস্থায় আছে? অর্ধপূর্ণ। পি অরবিটালের ধারণ ক্ষমতা 6টি, ইলেকট্রন আছে কয়টি? 3টি। অর্ধপূর্ণ অবস্থায় আছে। অর্ধপূর্ণ অবস্থা একটি স্থিতিশীল অবস্থা, এই কারণে নাইট্রোজেন এবং ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করে দেখো একই হবে। এই কারণে নাইট্রোজেন এবং ফসফরাসের ইলেকট্রন আসক্তির মান কম। তাহলে এই চারটা বুঝে গেলাম। আর একটা বিষয়, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি শূন্য। নিষ্ক্রিয় গ্যাসের তো কারোর সাথে যুক্ত হওয়ার কোনো আগ্রহ নেই, শূন্য। এবং এমসিকিউতে খুব বেশি আসে, তোমার সর্বোচ্চ পুরো পর্যায় সারণীর ভেতরে সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি হলো ক্লোরিনের। এই বিষয়টা মনে রাখলে এমসিকিউ এর ক্ষেত্রে খুব বেশি হেল্প হবে। তাহলে তিনটি বিষয় যে মনে রাখতে বললাম, তিনটি বিষয় তোমরা জাস্ট দেখো তিনটি বিষয় কি কি। আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তির মান, একই পর্যায় এবং একই গ্রুপের ক্ষেত্রে আকার যত ছোট হয় ইলেকট্রন আসক্তির মান তত বেশি হয়। ইলেকট্রনের ঘনত্ব, এই ব্যতিক্রমের ক্ষেত্রে প্রথমে দেখালাম ক্লোরিন, ফ্লোরিন, সালফার, অক্সিজেন, এই ক্ষেত্রে ইলেকট্রনের ঘনত্বের কারণে ইলেকট্রন আসক্তির মান কম হয়েছে। এরপরে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ, যেখানে অর্ধপূর্ণ বা পরিপূর্ণের ব্যাপারটা আসবে সেখানে ইলেকট্রন আসক্তির মান কম হবে। জাস্ট এই তিনটা বিষয় মনে রাখো, তোমার ইলেকট্রন আসক্তি নির্ণয় করতে আর কোনো ভুল হবে না। দেখো এই তিনটা কনসেপ্টের উপরে যদি আমরা একটি বোর্ড প্রশ্ন, দুটি বোর্ড প্রশ্ন যদি আমরা সলিউশন করি তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে বোঝা। এখানে দেখো ঢাকা বোর্ড 25, চট্টগ্রাম বোর্ড 23 দুটি প্রশ্ন নিয়েছি। এখানে যেই মৌলগুলো আমি ইলেকট্রন বিন্যাস করে রেখেছি, এখানে বিস্তারিত আলোচনা করব না, ওটা আমি সৃজনশীল সলভ ক্লাসে আলোচনা করব। তাহলে এখানে অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তোমাকে অবশ্যই নির্ভুলভাবে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হবে। তাহলে এই তিনটি মৌলের তুমি যখন ইলেকট্রন বিন্যাস করে ফেলবা, জাস্ট দেখো কোনটির ইলেকট্রন আসক্তির মান বেশি আমি কিভাবে নির্ণয় করব। প্রথমে খেয়াল করতে হবে কোন মৌলটি ছোট। এখানে অক্সিজেন আকারে ছোট, তাহলে অক্সিজেন ইলেকট্রনের আসক্তির মান কি হবে? বেশি হবে। প্রথমে অক্সিজেন লিখে নিলাম, এবং অক্সিজেন দ্বিতীয় পর্যায়ে, আর ম্যাগনেসিয়াম এবং ফসফরাস দুটি মৌলই তৃতীয় পর্যায়ের মৌল। এখন তৃতীয় পর্যায়ের মধ্যে তোমার ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি হবে? একটু ওই কনসেপ্ট, তিনটা কনসেপ্ট কাজে লাগাও। এখানে অলরেডি ফসফরাস কি অর্ধপূর্ণ অবস্থাতে আছে, এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে পরিপূর্ণ অবস্থাতে আছে। তাহলে অর্ধপূর্ণ পরিপূর্ণ কনসেপ্ট এখানে আসবে না, কারণ একটা অর্ধপূর্ণ একটা পরিপূর্ণ, দুটাই স্থিতিশীল অবস্থা। এখন এই দুটার মধ্যে যদি খেয়াল করি, দুটাই তৃতীয় পর্যায়ের মৌল, কিন্তু ফসফরাসের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেশি, অর্থাৎ ফসফরাসের আকৃতি ছোট হবে, তাহলে ফসফরাসের ইলেকট্রন আসক্তি বেশি হবে। এরপরে ম্যাগনেসিয়াম, তাহলে ক্রমটা হবে কেমন? খুব সহজ, জাস্ট তিনটা কনসেপ্ট মনে রাখলে তুমি জাস্ট 30 সেকেন্ডে বের করে ফেলতে পারবা। এরপরে ক্লোরিন, সিলিকন এবং সোডিয়াম, এই তিনটার ক্ষেত্রে খেয়াল করো,
এটা আরো সহজ, তিনটাই তোমার পর্যায় তিনের মৌল, তৃতীয় শক্তি স্তরে শেষ হয়েছে পর্যায় তিনের মৌল। তাহলে এখানে আমি যদি দেখি, এখানে আমাকে কি করতে হবে, যেই মৌলটা আকারে ছোট তার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কি হবে, বেশি হবে। তাহলে এখানে এমনিতেই আমি জানি ক্লোরিন সর্বোচ্চ, সর্বপ্রথমে আমি লিখব ক্লোরিন, দেন কি হবে, তারপরে ইলেকট্রন সংখ্যা বেশি কার, সিলিকন, তারপর সোডিয়াম। তাহলে কত সময় লাগলো, জাস্ট 30 সেকেন্ড। এইভাবে খুব সহজেই ইলেকট্রন আসক্তির মান বের করে ফেলতে পারবা। আর যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাও।